হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আ আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে Canva অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আ বিভিন্ন ধরনের মেইল ইউজ করে। তো আজকে আমি শুধুমাত্র দেখাবো যে টেম্প মেইল ইউজ করে কিভাবে আপনি একটি ফ্রি Canva অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই, হ্যাঁ? তো Canva আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট ১ম এ আপনি Google এ গিয়ে বা লিখবেন যে Canva, হ্যাঁ? Canva লিখে আপনি এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন যে এখানে আছে সাইন আপ ফর ফ্রি অ্যান্ড সাইন আপ। আপনি যেকোনো একটা ক্লিক করলেই হবে। আমরা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল, আমরা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করব। তো দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেম্প মেইল ইউজ করে আপনি ফ্রি Canva অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এখন টেম্প মেইল আমরা কোথায় পাবো? আমরা এখানে লিখবো টেম্প মেইল। লেখার পরে দেখেন এই ১ম যেটা আসছে আমরা এটাতে গেলেই হবে। এখানে যে মেইলটা আসবে আমরা ওই মেইলটা ব্যবহার করে একটা ফ্রি Canva অ্যাকাউন্ট তৈরি করে নিব। আমরা আসলে যারা ব্লগিং নিয়ে কাজ করি, আমাদের বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করার আসলে দরকার হয়। তো Canva এমন একটা প্ল্যাটফর্ম ইমেজ জেনারেশনের জন্য যেটা আমাদের কাজকে আসলে অনেক সহজ করে দিছে, হ্যাঁ? অ্যা আপনি এখন চাইলে Canva তে কিন্তু এআই ইমেজও তৈরি করতে পারেন ফ্রিতে। Canva কিন্তু নিজেদের টুলস এর ভিতর সেই এআই ব্যাপারটাকেও ইন্টিগ্রেট করছে। যার কারণে আপনি চাইলে সেটা ব্যবহার করেও কিন্তু ইমেজ তৈরি করতে পারেন। তাছাড়া দেখেন Photoshop এর কাজ কিন্তু সবাই জানে না। আর ওটা একটু সাধারণত জটিল, হ্যাঁ? Photoshop এ। আর Canva তে আপনি খুব সহজেই অল্প সময়ে অনেক ধরনের ছবি মে সার্চ করে সেসব ছবি ইউজ করেও কিন্তু ইমেজ তৈরি করতে পারবেন। আচ্ছা চলেন কথা না বাড়িয়ে আমরা টেম্প মেইলটা ইউজ করি। এই যে এটা কপি করলাম। এখানে দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার একটা নাম দিতে হবে, হ্যাঁ? আমরা এখানে যে নাম আছে এটা ইউজ করলাম বা শুধু স্মিথ ইউজ করতে পারি। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। এই যে কোড টেম্পলেট ইউজ করছি এখানে আমাদের কি যাবে? এখানে আমাদের একটা কোড যাবে। এখানে দেখেন এই যে চলে আসছে বলতে বলতেই। আমরা কি করব? এই কোডটা নিব। নেওয়ার পরে সরাসরি এখানে ব্যবহার করব, হ্যাঁ? দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা Canva ফ্রি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, হ্যাঁ? আমরা এটা পার্সোনাল ইউজের জন্যই চাইলে ইউজ করতে পারি। স্টুডেন্ট, টিচার্স, হ্যাঁ? তারপর আপনার নন প্রফিট, স্মল বিজনেস এর জন্য। এর একটা জিনিস সিলেক্ট করলে আপনার অনেক ধরনের আসলে অপশন তৈরি হয়, হ্যাঁ? তো আমরা পার্সোনাল ইউজের জন্যই যেহেতু ব্যবহার করব, এটাই যেকোনো দেখেন এই যে ইন্টারফেসটা আসছে Canva শুরুতেই প্রিমিয়াম কনটেন্ট ইন এভরিওয়ানস হ্যান্ডস অর্থাৎ আপনি চাইলে কিন্তু Canva প্রিমিয়াম ইউজ করতে পারেন। যার জন্য আপনার কিন্তু ডলার খরচ করে বা টাকা দিয়ে আপনার এই অ্যাকাউন্ট প্রিমিয়াম করতে হবে, হ্যাঁ? তো আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্টে কাজ করা দেখাবো, এজন্য আমরা আর আপাতত প্রিমিয়াম নিয়ে বেশি কথা বলবো না। আমরা শুধু এই ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কিভাবে কাজ করা যায় সেই জিনিসগুলাই আজকে অল্প কিছু আলোচনা করব, হ্যাঁ? দেখেন এটা আমি মেবি লেটার দিয়ে দিলাম পরে এটা দেখব, হ্যাঁ? আর এখানে আছে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপাতত এই জিনিসগুলো আমাদের দরকার নেই। দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা Canva ফ্রি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এইখানে যে জিনিসগুলো আছে দেখেন, আমরা যদি এইখানে ক্লিক করি, এটা বাঁ সাইডে এটা হচ্ছে ওদের ড্যাশবোর্ড এবং বিভিন্ন ধরনের মেনু। আপনি কি জিনিস করতে পারবেন দেখেন। প্রজেক্টে গেলে দেখেন আপনি কি প্রজেক্ট করে কাজ করছেন এটা সেই জিনিসটা। আর আপনার নিজস্ব প্রজেক্ট এইখানে আপনি যে প্রজেক্ট এই যে অ্যাড নিউতে গেলে আপনি প্রজেক্ট হিসেবে বা ফোল্ডার হিসেবে আপনি এই জিনিসগুলো আপনার কাজগুলো করতে পারবেন, হ্যাঁ? তো আমরা আসলে এইসব জিনিস না যেয়ে আগে দেখি যে কি আছে দেখেন। ডিজাইন স্পটলাইট এর ভিতর ভিজুয়াল স্টুডিও ডক্স, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, পিডিএফ এডিটর অনেক কিছু আছে। ফটোস অ্যান্ড ভিডিওস আপনি ভিডিও এডিট করতে পারবেন। YouTube এর ভিডিও এডিট করতে পারবেন। ফটো এডিটর, ফটো হ্যাঁ, কলিগস তারপর আছে বিজনেস কার্ড এরকম অনেক ধরনের কাজ আপনি কিন্তু Canva তে ফ্রিতে করতে পারবেন, হ্যাঁ?
বিজনেসের ভিতর দেখেন কত কিছু আছে। আপনি মানে কল্পনাও করতে পারবেন না ক্যানভা বর্তমান সময়ে মানুষ কি পরিমাণে ইউজ করে এবং এটা অনেক সহজ ব্যবহার করা। হ্যাঁ? দেখেন অনেক কিছু আছে। হ্যাঁ? তো সাপোজ আমি জাস্ট একটা সহজ জিনিস দেখাই যে আপনি সাপোজ একটা Pinterest এর পিন ক্রিয়েট করবেন বা Instagram এর একটা পোস্ট ক্রিয়েট করবেন, স্টোরি ক্রিয়েট করতে পারেন। দেখেন আপনি এখানে যে সার্চে যায় সাপোজ লিখলাম আমি Pinterest। ওরা কি করবে সরি এখানে না আমরা এই যে ক্রিয়েট ডিজাইন, হ্যাঁ? ডিজাইনে যেয়ে আমরা এইখানে লিখতে হবে Pinterest। Pinterest লিখলে দেখেন Pinterest এর যে ধরনের বোর্ড বা Pinterest এর যে ধরনের পিনের ডিজাইন, হ্যাঁ? পিনের সাইজ সেগুলা সব অটোমেটিক ওরা রিকমেন্ড করছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনি পিনের ডিজাইনের জন্য একটা ফরম্যাট নিতে পারেন। এটা একটু এই যে নিচে এটা জুম ইন, জুম আউট, হ্যাঁ? চাইলে আপনি বড় ছোট করতে পারবেন প্রয়োজন মতো। আচ্ছা আমি ট্যুর করে দিই। এইবার হচ্ছে আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করবেন। এখানে অনেক টেমপ্লেট আছে। হ্যাঁ? আপনি চাইলে এই যে এই ফ্রি টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। আ এখানে কিছু জিনিস আছে দেখেন মানে ফ্রি আর কিছু প্রিমিয়াম। যেগুলো প্রিমিয়াম সেগুলোতে এই যে প্রো লেখা থাকবে। এগুলা কিন্তু আপনি মানে ইউজ করতে পারবেন না। ইউজ করলে আপনার ক্যানভা ওয়াটারমার্ক সহ লেখা চলে আসবে। আপনি ইমেজ ডাউনলোড করলে বা এখান থেকে সেভ করলে। কিন্তু আপনি যে ফ্রি যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন। হুম? আপনি এখানে লিখতে পারেন ফ্রি টেমপ্লেট। টেমপ্লেট এই যে ফ্রি টেমপ্লেট লিখলে আপনি ফ্রি গুলা পাবেন আরকি অ্যাকচুয়ালি। সরি এখানে প্রো দিয়ে দিছে। এই যে যেগুলোতে সহজ কথা এই প্রো লেখা নেই সেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর যখন আপনি আপনার অ্যাকাউন্ট প্রিমিয়াম করবেন তখন চাইলে এই সব টেমপ্লেট ইউজ করতে পারবেন এখান থেকে, হ্যাঁ? আপনার প্রয়োজন মতো। তো আমরা সাপোজ একটা নিজেরাই তৈরি করি এখানে। আমরা মনে করেন যে রেসিপি নিয়ে একটা দিব, হ্যাঁ? পিন তৈরি করব। আমরা এখানে লিখতে পারি রেসিপি। দেখেন রেসিপি আ ক্রিসমাস রেসিপি। যেহেতু ক্রিসমাস আছে দেখেন ক্রিসমাস রেসিপির অনেক ধরনের টেমপ্লেট এটা। হুম? আমরা একটা এখানে ক্লিক করলে এটা অটোমেটিক বসে যাবে। আ আমরা এই যে এইখানে ক্লিক করে ডিলিট এ চাপ দিলে এই ইমেজটা সরে যাবে। ঠিক আছে? আপনি এইখান থেকে এই যে ফটোস আছে এই অ্যাপস এর ভিতর যেয়ে নিচে দেখবেন যে ফটোস আছে। এই যে ফটোস এ যেয়ে এখানে আপনি লিখতে পারেন যে মনে করেন চিকেন CHI ফ্রাইড চিকেন। দেখেন অ্যা এগুলা হচ্ছে আমাদের সবই প্রো। এইজন্য কিন্তু আর যেগুলো ফ্রি এই যে যেমন এইগুলো কিন্তু এইটা ফ্রি, এইটা ফ্রি। আমরা সাপোজ এইটা ইউজ করলাম। করে জাস্ট যেহেতু এটা একটা গ্রিড, হ্যাঁ? গ্রিড কি জিনিস আমি পরে একসময় নতুন ভিডিও করে দেখাবো। আমি জাস্ট একটা শুরুর ভিডিও তো এজন্য একটু ছোট করেই দেখাচ্ছি। এই যে এটা টান দিলে অটোমেটিক্যালি এই বক্সের ভিতরে এটা বসে যাবে। হুম? ক্রিসমাস রেসিপি আপনি নাম চেঞ্জ করতে পারেন। দেখেন খুব সহজে এরকম অনেক ধরনের জিনিস আপনি তৈরি করতে পারবেন, হ্যাঁ? আমি জাস্ট ডিলিট করে দিলাম। দেখেন একটা আপনার Pinterest এর পিন হয়ে গেল। হ্যাঁ? এইখানে হচ্ছে আপনার পিনের নাম দিতে হবে, হ্যাঁ? আমরা এখান থেকে যে ক্রিসমাস রেসিপি RECIP রেসিপিস এর নাম দিয়ে আপনি এই শেয়ারে এসে এইটাকে সেভ দিতে পারবেন। এই যে ডাউনলোডে যাইতে হবে। ডাউনলোডে যেয়ে আপনি এইখানে ফাইল টাইপে গেলে আপনি ইমেজ, PNG, PDF ফরম্যাট, হ্যাঁ? প্রিন্ট এগুলোতে সেভ করতে পারবেন। জেপিজি দিয়ে দিলাম। দিয়ে ডাউনলোড দিলাম। দেখেন আ হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর একটা আপনার Pinterest এর পিন। তো খুব সহজেই আপনি Canva ইউজ করে ফ্রি অ্যাকাউন্ট দিয়েও কাজ করতে পারেন। তবে অ্যা প্রিমিয়াম হইলে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য হয়। কারণ আপনি ইচ্ছামত ইমেজ এখানে লিখলে চলে আসবে। দেখেন বর্তমানে Canva কিন্তু নিজেও AI এখানে ইনক্লুড করছে। আপনি অ্যাপস এ যেয়ে আপনি এই ভিতরে পাবেন যে AI কি আছে দেখেন কিউআর কোড আছে। এই যে এইগুলা কিন্তু সব ইমেজ এই যে AI পাওয়ার্ড দেখছেন? এগুলা সব AI। এই যে DALL-E, DALL-E টা হচ্ছে আপনার OpenAI এর প্রোডাক্ট DALL-E ইমেজ জেনারেশন একটা টুলস। অনেক কিছু আছে AI। তো আমরা পরবর্তী কোনো ভিডিওতে টোটাল অনেক বিষয় নিয়ে আলোচনা করব।
তো আজকে এই পর্যন্ত থাকলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আ লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।